আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দুঃখের সংবাদ নিয়ে এসেছি। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে কথাটা, যে আজকেও আমাদের আর একটা বাঙালি ভাই ইন্তেকাল করলেন রোড অ্যাক্সিডেন্টে। এটা একদিক থেকে কতটা কষ্টের এটা ওই পরিবারটাই জানে। তো ঘটনাটা ঘটেছে নাপোলিতে। তো নাপোলি শহরের বাইরে খুব কাছাকাছি একটা কমিউনিতে, জুলিয়ানো ইন কাম্পানি, একটা ছোট্ট একটা শহর নাপোলির। তো সরাসরি একটা কামিয়ন, আমরা চিনি ট্রাক বলতে পারি বা লরি বলতে পারি, লরি তাকে মেরে দিয়ে চলে গেছে এবং সে জায়গায় ইন্তেকাল করেছে আর কি। ভাইয়ের নাম কাজী মোস্তফা। কোন এলাকার মানুষ আমরা বলতে পারছি না, জন্ম তারিখটা আমরা বলতে পারছি 25/5/1995। তো সেই হিসেবে ভাইয়ের বয়স এই মুহূর্তে আনুমানিক 31 বছর বলবো, একজন যুবক একটা ছেলে। সো আমরা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি একটা মৃত মানুষের এই যে অপূরণীয় ক্ষতিটা, এটা অবশ্যই পূরণ করবার মতো নয়। কিন্তু আমরা এটা জানি, ইতালিতে যদি কারো এরকম হঠাৎ করে চলে যাওয়া হয় অন্যের ভুলে, অ্যাক্সিডেন্টে, তখন ইতালির আইন সেই মানুষের পাশে দাঁড়ায়। এটা সত্য, জীবনের বিনিময়ে টাকা দিয়ে হয় না, কিন্তু ইতালিয়ান সরকার তার এই জীবনের এই যে ক্ষতিপূরণটা, এটা আর্থিকভাবে করার চেষ্টা করে। এবং সেই জায়গা থেকে একটা খুবই এক্সপার্ট অ্যাডভোকেট দরকার হয়, একটা ভালো একটা টিমের দরকার, একটা বিশ্বস্ত জায়গা দরকার হয়। সো এই ধরনের কাজ যেহেতু আমরা অনেক দিন ধরেই করছি, সো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে ভাইটা মোস্তফা ভাই ইন্তেকাল করলেন, তার যারা কাছের মানুষ আছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা যদি মনে করেন যে ডলার ভাইদের মাধ্যমে আমরা এই পুরো ব্যাপারটা ডিল করতে চাই এবং এই পরিবারটার পাশে থাকতে চাই, এই পরিবারটা এই লাশটাকে দেশে পাঠানো থেকে শুরু করে এই লাশ রিলেটেড যত ধরনের আইনি সাপোর্ট আছে, এটার জন্য যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ, ক্রস পয়েন্ট বা ডলার ভেদের তাদের উপর একটা আস্থা আছে, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বলবো। এবং অবশ্যই ভিডিওতে আমরা আমাদের নাম্বারগুলো দিয়ে দিব, ডিরেক্ট নাম্বারটা, যাতে করে আপনাদের কাছ থেকে পুরো ব্যাপারটা বুঝতে পারি। এবং আপনারা যদি মনে করেন, যা মৃত ভাইয়ের কাছের মানুষদের উদ্দেশ্যে বলছি, তাহলে অবশ্যই আমরা পাশে থেকে এই কাজটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার জন্য আল্লাহর রহমত কামনা করছি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।